আসসালামু আলাইকুম। আম্মুর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। তোমরা কি কে কখনো খেয়েছো কুমড়ো পাতা দিয়ে এত মজাদার রেসিপি? একবার খেলে বারবার খেতে মন চাইবে। কিভাবে আমি এই কুমড়ো পাতা দিয়ে এই রেসিপিটা তৈরি করব তা সম্পূর্ণ টিপস সহকারে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, পেস্ট করে নিয়ে নিয়েছি, আর শুটকি নিয়ে নিয়েছি, শুকনো মরিচ। আজকে আমি শুটকি দিয়ে এই কুমড়ো পাতার রেসিপিটা তৈরি করে দেখাবো। এটা কিন্তু ছুরি মাছের শুটকি আমি সিদ্ধ করে কাটা ফেলে নিয়ে নিয়েছি। আর এখানে আমি শুকনো মরিচ, রসুন আর শুটকি, পেঁয়াজ এগুলো সব একসাথে পাটায় বেটে নিব। তোমরা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা একটু করে নেবে, ব্লেন্ডারে করে নেবে, তাহলে সুবিধা হবে। দেখো আমি শুকনো মরিচ বেটে নিচ্ছি, মাছগুলো সব সুন্দর করে বেটে নিয়েছি। এরকম করে আমার বাটতে হবে। তোমরা চাইলে এটা মাছ দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি করব শুটকি দিয়ে। তাই এখানে সব কিছু নিয়েছি। শুকনো মরিচগুলো বেটে নিয়েছি আলাদা, মাছগুলো বেটে নিয়েছি আলাদা। আর এখানে পেঁয়াজ কলিগুলো আমি কেটে কুচি করে নিয়েছি, কাঁচামরিচ সাথে নিয়ে নিয়েছি। এগুলো এখন আমি সরিষার তেল দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেব, কারণ এটা কিন্তু রান্নাটা করবো আমি পুরো সরিষার তেলে। এইটা টেস্টটা যদি পুরোপুরি পেতে চাও তাহলে সরিষার তেল অবশ্যই দিতে হবে। এখানে আমি পেঁয়াজটার সাথে একটু লবণের গুঁড়া দিয়ে দিলাম। টেস্টটা অনেক ভালো আসবে। যারা চাইবে মাছ দিয়ে করতে তারা এখানে মাছটা করবে না, মাছটা শুধু মশলা মাখিয়ে নেবে, মাছটা ব্লেন্ডার করবে না, ভাঙিয়ে বেটে নিবে না। আস্ত মাছ দিয়ে যদি করো, যেভাবে আমি করলাম সেম এভাবেই করবে, শুধু মাছটা আস্ত রাখবে, তাহলেই হয়ে যাবে। আর এভাবে কিন্তু যদি তোমরা কুমড়ো পাতা দিয়ে এইভাবে রেসিপি তৈরি করো, খেতে যা লাগবে না, গরম ভাতের সাথে জমে যাবে সেই মজার একটা রেসিপি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমি ছুরি মাছের শুটকি দিয়ে করতেছি, তোমরা যে কোনো অন্য কোনো মাছ দিয়েও করতে পারো। আমার ঘরে ছুরি মাছ ছিল তাই আমি ছুরি মাছ দিয়ে করলাম। আর একটু সরিষার তেল অবশ্যই সাথে মিক্স করে নিবে। দেখো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, যেহেতু এটা টেস্টটা বেড়ে যাবে। আর মাছ দিয়ে করলেও তোমরা অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবে। সরিষার তেলের ঘ্রাণে কিন্তু টেস্টটাই অন্যরকম আসে। আর একটু শস্য বেটে দিবে, যেহেতু আমি শুটকি দিলাম তাই এই কারণে কিন্তু আমি শস্য দিইনি। আর যারা তোমরা মাছ দিয়ে করবে তারা মাছ দিয়ে করে নেবে। এখন এই দেখো আমি কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি এই শুটকির পুরগুলো একটু একটু করে দিব, আর একটা একটা করে সুন্দর করে ভাজ করে নিব। সুন্দর করে অবশ্যই সুন্দর করে ভাজ করে নিতে হবে, না হয় কিন্তু মশলা ফেটে বের হয়ে যাবে। এভাবে যদি রান্না করো চেটে পুটে খেয়ে নিবে, সবাই কিন্তু ভালো লাগবে সবার কাছে। আমার ঘরে তো সবাই পছন্দ করে, অনেক খেয়েছে। যারা শুটকি খেতে না চাও তাদের জন্য বলে দিলাম তোমরা মাছ দিয়ে এভাবে করতে পারো। এইরকম করে খেলে বা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এত মজা, এত মজা, না খেলে মিস করবে। আমি যেভাবে তৈরি করলাম অবশ্যই তোমরা ঠিক আমার মতন করে অবশ্যই তৈরি করবে। এই দেখো আমার একটা কিন্তু বাঁধা হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো বেঁধে নিলাম সুন্দর করে। ভিডিওটা বেশি একটা বড় করলাম না, যেহেতু তোমরা ভিডিও বেশি বড় করে দেখতে চাও না, তাই ছোট করে ভিডিও করলাম। আর যেহেতু আমার নতুন চ্যানেল, আমার ভিউজ নাই একেবারেই, তাই আমি ছোট একটা ভিডিও বানালাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আস্তে আস্তে করে এখন মাছগুলো ভেজে নেব। কুমড়ো পাতাগুলো ভেজে নেব। যেই কুমড়ো পাতার একটা যে বানিয়েছি দেখলাই তো, বানিয়ে নিলাম শুটকি দিয়ে। এই মজাদার রেসিপিটা একবার হলো ট্রাই করবে আমার মতন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। অল্প আছে কিন্তু আমি রাখলাম, কারণ বেশি আঁচ দিলে তোমার এটা পুড়ে যেতে পারে। ঢেকে দিয়েছি দেখো। এখন আমি আবার উল্টে দিব যাতে পুরোপুরি সিদ্ধ হয়। এই কারণে আমি একটু ঢেকে দিয়েছি, না হয় নরম হবে না, একটু সময় লাগবে। এই কারণে আর অল্প করে একটু লবণ ছিটিয়ে দিবে পাতার উপরে, দিলেও চলে না দিলেও চলে, সমস্যা নেই। তাহলে এই কুমড়ো পাতাটা খেতে কিন্তু ভালো লাগবে। এটা আরেকটা টিপস দিয়ে দিলাম, যাতে কুমড়ো পাতাটা নরম হয়ে যায়। আর এই ডালের ভিতরে একটু লবণ লবণ থাকলে কিন্তু টেস্টটা লাগবে। লবণ ছাড়া কিন্তু টেস্টটা লাগবে না। সেটা তোমাদের ইচ্ছা, না দিলেও চলে। দেখো একদম রেডি আমার হয়ে গেছে কুমড়ো পাতা। এখন আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। যেহেতু আমার নতুন চ্যানেল, আমি চেষ্টা করতেছি তোমাদের সাথে নিত্য নতুন একটা করে রেসিপি দেওয়ার।
আমি তেমন বেশি করিনি, অল্প করে তোমাদের সাথে ভিডিও বানাবো বলে দেখালাম। আর তোমরা চাইলে বেশি করে বানাবে, না হয় কিন্তু মিস করবে আমাদের মতো না। আমি যেহেতু কম করে বানিয়ে মিস করেছি, অবশ্যই তোমরা একটু বেশি করে বানাবে, মিস করবে না। আর খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ লাগে। এবার এইভাবে করে যদি বানিয়ে খাও, মাছ দিয়ে বা শুটকি দিয়ে যে কোনো কিছু দিয়ে তোমরা খেতে পারো, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এত মজা, এত মজা। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক দোয়া, অনেক ভালোবাসা রইলো। আর আমার জন্য অনেক দোয়া করবে, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।